আজকে যারা নামাজ পড়ি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ পড়তে বলেনি? তিনি যদি বেঁচে থাকতেন তিনি কি নামাজ পড়তে বলতেন না? আমি যে বলতেছি নামাজ পড়েন, এটা কি আমি আমার কথা বলতেছি না, ওনার কথা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ওনার উম্মতদের মধ্যে বেঁচে নাই? তিনি কি ওনার উম্মতদের মধ্যে বেঁচে নাই? আমাদের এই যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম নিচ্ছি, এটাই তো ওনার জীবন, এটাই তো ওনার হায়াতের বরকত, এটাই তো ওনার হায়াতের বরকত। এই যে আপনি টাকনুর উপরে প্যান্ট পরতেছেন, দাড়ি রাখতেছেন, এটা কাকে মনে করে রাখছেন? তো আপনার এই দাড়ির মধ্যে কি রাসূল জীবিত নয়? সুবহানাল্লাহ। আপনি এটা কাকে মনে করে রাখছেন? এই যে দেখছেন, আপনি ওনাকে ভোলেন নেই, মানুষ ওনাকে ভোলেনি, ওনার স্মরণ জীবিত। ওনার স্মরণ কি? ওনার স্মরণ কি? তাহলে উনি যদি আজকে বেঁচে থাকতো এই পৃথিবীতে, যেমনটা তিনি ওনার বংশ এবং তৎকালীন মানুষকে তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহর দাওয়াত দিয়েছে, আল্লাহর দাসত্বের দাওয়াত দিয়েছে এবং ওনাকে মেনে নেওয়ার দাওয়াত দিয়েছে, আজকে কি দিতেন না? তাহলে ওনার উম্মত হয়ে এই উম্মতের আলেমরা কি আপনাদেরকে নামাজের দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে? আপনাকে কি দাড়ি রাখার দাওয়াত দেয় না নবীর পক্ষ থেকে? হালাল খাওয়ার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে? ভদ্র নম্র ভালো হয়ে থাকার দাওয়াত কি দেয় না নবীর পক্ষ থেকে? কোরআনুল কারীম পড়ার জন্য মুক্তবগুলোকে নবীর পক্ষ থেকে খোলা নয়? তো যারা আপনারা অস্বীকার করেন, অবাধ্য হন, তাহলে আপনারা কি হুজুরের অবাধ্য হলেন, মোল্লার, মুফতির, ওয়াইজেন, এর শেখ এর অবাধ্য হলেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্য হলেন?